50 গ্রাম মিষ্টি কম দিতে পারলে 20 টাকা লাভ থাকবো। ভাই 2 কেজি 10 গ্রাম আহে দিয়া দিই মিষ্টি। দেন দেন, সমস্যা নাই, কা দেন। যাক আল্লাহ বলো তো জিনিসটা ঘুরে নাই পাচ্ছি। এই যে ভাই নেন 2 কেজির বেশি মিষ্টি আছে। আচ্ছা এই লও তোমার টাকা। হালা গাদা বলত। ভাই আবার আয়েন। আচ্ছা কিরে কিরে কিরে, হালার মনে কি রং লাগছে? ওই দি মিষ্টি বেচা নাচা শুরু করছে। না না না, এই জায়গায় অবশ্যই একটা রহস্য আছে। ভাই মিষ্টি কত করে কোনগুলা? ভাই এই যে সাদা মিষ্টি আপনার 280 টাকা, কালো জাম আপনার 290 টাকা, মুখে মশলা আপনার 420, ল্যাঞ্চি আপনার 450। এবার কোনগুলো আপনারে দিমু? সাদা মিষ্টি কালা জাম 3 কেজি মিলাই দেন। আচ্ছা দিদাতি। আরে শালার এতক্ষণ এত হই না আবার কয় সাদা মিষ্টি দিতে। তুমি আমার এত হয়রানি করছো না, দিতাছি তোমার ভালো কইরা। ভাই 3 কেজি থেকে 10 গ্রাম একটু কম আছে, দিয়া দিলাম। দেন দেন দেন। হ্যাঁ তোমার দিয়ে দিলাম, একবারে দিয়ে দিলাম তোমারে। 3 কেজি মিষ্টি থাকবো ওজন, এটা দিয়ে হালকা হালকা লাগতেছে। হ্যাঁ কিরে টের পেয়ে গেল গানি? হ্যাঁ হায় হায় রে। ভাই একটু হালকা লাগতেছে মনে হয়। হালকা না ভাই, আপনার যদি সন্দেহ মনে হয় এই পাল্লাতে আপনি না না না, আপনি একবার মাইপা দিছেন না, আবার মাপতে যাবেন কে? আল্লাহ। কয় টাকা? ভাই আপনার 770 টাকা। 770 টাকা তো 500 600, এই নেন 770 টাকা। হে আল্লাহ বলত। হালা গাদায় আটটু চালাকি করলে ধরা খেয়ে যেতাম গা। যাও বলো ওই দি একটু পর পর খালি নাচে, দুনিয়ার সব খুশি কর মনে পড়লো নি? ওইটাছে এটা কি? অবশ্যই বিশাল বড় রহস্য আছে। ভাই রসমালাই আছে আপনার দোকানে? হ্যাঁ রসমালাই আছে তো। ভাই কেজি কত করে রসমালাই? ভাই রসমালাই আপনার চেহারার মতো না, আমার রসমালাই একেবারে সাদা মিষ্টি দিয়ে মনে করেন ভরা। আমি উল্টাপাল্টা রসমালাই বেচি না, কেজি পড়বো আপনার 280 টাকা। ঠিক আছে তাহলে আমার আধা কেজি রসমালাই দেন। আচ্ছা আপনি একটু খিসকে দাঁড়ান, আমি আধা কেজি রসমালাই দিতে আসি। ভাই আপনি একটু ওই জায়গায় যা দাঁড়ান। ভাই 500 গ্রাম আছে তো? হবে 500 গ্রামই আছে, দেখেন। দাঁড়ান দেখি তো আমি। ওরে শালার রে, তাইলে রশনি পাল্লার ভিতরে লুকায় আছে। মানুষ ডাকাতি করে রাইতের অন্ধকারে, ওই যে দিনের বেলা ডাকাতি শুরু করছে। দেখেন দেখেন মিটারে আরো বাড়তি দেখাইতেছে। হ্যাঁ ঠিক আছে ভাই। বাবারে বাবা, এই তো ভাই বেঁচে গেছি গা। বুকের পিঞ্জের তে শুরু করে গোড়া পর্যন্ত কাঁপায়া দিল। নে ভাই তুই নিয়ে আনতে চালু করে বলা। এই যে ভাই রসমালাইয়ের টাকাটা। বলো লাগতাছে হালার মনে আবার রং লাগতাছে। ছাটুলিতে গিয়েছিলাম কমকে তোরই পাশে, সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে। ফাঁকা মাঠে দেখাছে যে গোল করিয়া যায় রে। ভালোই তো, খুব সুন্দর চলতেছে তাই না? কই আমি কিছু করি নাই তো। সবই আমি দেখছি, তুই যে প্রতিবার মানুষ ঘরে কম দেস, তারপরে ডিজে গানে নাচো, এবারও কিন্তু এই বেটারে কম দিছো, এটা কিন্তু আমি নিজের চোখে দেখছি। ভাই ওইতে কি, যেমন আমি কিন্তু সবারই কম দিই না, যারা একটু দূরের একটু বলদ মলদ নিজেরা বলদ হ্যাগরে কম দিই। আর ভাই হেরা বলদ দিকে কিন্তু আমার থেকে কম লেয়া যায়। এই জায়গায় আমার কি তো সেরা যদি বলদ হয়। বেটারা বলো, তুই একবার ভাইবা দেখছো বেটারা তোর মতো একটা বিশ্বাসঘাতকের উপরে কতটুকু বিশ্বাস করছে? তুই সেই বিশ্বাসের মর্যাদা রাখলি কই? হ্যাঁ এইদিকে সাবান দিয়ে ধুয়ে দিত। তুই মনে মনে ভাবস যে ওই লোকটি বোকা, তুই এটা ভাবতাস না যে তোর ভিতরে মানুষত্ব নাই, তোর ভিতরে সরলতা নাই, তোর ভিতরে সততা নাই। হন, তুই যদি মানুষ ঘরে ধোকা দিয়া তুই আনন্দ পাস, তাহলে তুই পুরা ধৈরা নিবি যে তোর বিপদ তুই নিজেই খুবই শীঘ্র ডাইকা আনতাছস।
হন তোর একটা কথা কই, তুই যখন এই মানুষ করে ধোকা দিবি বা ধোকা দিতে মন চাইবো, তখন এই একটা কথা মনে করবি, তুই হয়তো হ্যারে ধোকা দিয়ে লাভবান হইতাছস, হ্যাঁ তোরে ধোকা দিতে পারতাছে না, কিন্তু তোর তো পরিবার আছে, তোর এই পরিবারের মানুষ গড়ে তোর মতোই অন্যান্য মানুষরা ধোকা দিব, কারণ তোর বংশধর তো সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে, তোর পরিবারের সদস্য ঘুরা ফিরা তোর বংশধরের মুখে যে এই পড়বো, বেকুবের ঘরে বেকুব। মানুষ আমাদের উপরে বিশ্বাস করে আর আমরা সেই বিশ্বাসকে ঠকিয়ে আনন্দিত হই, ভাবি যে তারা কত বলদ, তারা কত বড় গাধা। গাধা আপনি, বেকুব আপনি। তারা বিশ্বাসী আর আপনি বিশ্বাসঘাতক।